ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের এই ইসলামী মহাসম্মেলনে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ মেহমান, বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা, বিশ্ব শিক্ষাবিদ এবং সমাজসেবক এবং চট্টগ্রাম ৪ আসরে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত এমপি প্রার্থী জননেতা আনোয়ার সিদ্দিক চৌধুরী। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব আনোয়ার সিদ্দিক চৌধুরী। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী মাইক্রোফোন লাগাইলে না লাগাবেন, ওই গ্যাপে লাগাবেন, গ্যাপে শিক্ষাবিদ জনাব মাওলানা মিজানুর রহমান। আমরা আজকের পক্ষ থেকে ওনাদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি। আরেকটু ওইদিকে বসে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিস উত্তর জেলার থেকে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে উপস্থিত হচ্ছেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় দায়িত্বশীল, চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বশীল ছাত্র নেতা মাহাদি হাসান শিকদার। السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة فقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. চট্টগ্রাম জেলা উত্তর কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলন বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত চট্টগ্রাম জেলা উত্তরের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত নায়েবে আমির জননেতা শাইখুল হাদিস আল্লামা আলী উসমান সাহেব দামাত বারাকাতুহুম এবং আরো উপস্থিত হবেন শাইখুল হাদিস বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির জননেতা আল্লামা মামুনুল হক সহ বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত যুব মজলিস, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সকল কর্মী এবং সদস্যবৃন্দকে জানাই বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত প্রিয় চট্টগ্রামবাসী, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস বাংলাদেশ খেলাফত মজলিসের একটি অঙ্গ সংগঠন। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস বাংলাদেশের সকল ছাত্র জনতার একটা প্ল্যাটফর্ম। এখানে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস বাংলাদেশের ছাত্র সমাজের আগামী দিনের ভবিষ্যৎ কি হবে এবং আগামী দিন তারা কিভাবে এদেশের নেতৃত্ব স্থান আসবে এবং তারা কিভাবে নেতৃত্ব দেবে সেই প্ল্যাটফর্মে কাজ করা হয়। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা অবশ্যই জানেন জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছে এদেশের ছাত্র সমাজের মাধ্যমে আজকে আমরা একটা বিশাল স্বাধীনতা পেয়েছি। যদি আমরা এই ছাত্র সমাজকে যদি গড়ে তুলতে না পারি তাহলে আগামী দিনের ভবিষ্যৎ অন্ধকার ভবিষ্যৎ। সেজন্য ছাত্র সমাজ যেন তাদের ক্যাম্পাস গুলাতে অস্ত্রের যন্ত্রণানি, মাদক আসক্ত এবং খুন খারাপি থেকে বিরত হয়ে ইসলাম এবং মানবতার জন্য কাজ করে। সেই কাজের জন্য বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস প্রশিক্ষিত জনশক্তি করে আগামী দিনের দায়িত্বশীল হিসাবে কিভাবে সমাজে প্রেরণ করবে সেই দায়িত্বশীল গড়ার জন্য বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কাজ করে। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করব, আগামী দিনের ছাত্র সমাজকে গড়ে তোলার জন্য
আপনারা আপনাদের সন্তানকে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সদস্য বানাবেন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কর্মী হওয়ার জন্য তাদের কাছে আমাদের এই মেসেজ পৌঁছে দিবেন। কোরআনকে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন, আমরা যেন এই কোরআন দ্বারা মানুষকে যেন দিক নির্দেশনা দেই। যে কোরআনকে পাঠানো হয়েছিল শাসন করার জন্য, আজ সেই কোরআন হয়ে গেছে শোষিত। যেন কোরআনকে দিয়ে আমরা শাসন করতে পারি, এই সমাজকে নতুন করে গড়ে তুলতে পারি, এই সমাজের যত বৈষম্য আছে সকল বৈষম্য দূর করে একটা আদর্শবান সমাজ গড়তে পারি, সেই লক্ষ্যে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কাজ করে। আমরা এদেশের খেলাফত ব্যবস্থাকে আবার আগামী দিনের ব্যবস্থা হবে সে আশা ব্যক্ত করার কি আমরা কাজ করি। আমরা জাতীয়তাবাদ, গণতন্ত্র, এমনকি সমাজতন্ত্র, কমিউনিজম, যত তন্ত্রমন্ত্র আছে সকল তন্ত্রমন্ত্রের কবর রচনা করে আমরা এদেশে আগামী দিনের খেলাফত প্রতিষ্ঠা করতে চাই। আপনারা কি সেই খেলাফত প্রতিষ্ঠা করতে আগ্রহী? সকলে হাত তুলুন। যদি আপনারা আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনাদের শেষ সন্তানকে আগামী দিনের জন্য, খেলাফতের জন্য, এদেশের ইসলামী শাসন ব্যবস্থার জন্য আপনারা আপনাদের অভিভাবকদেরকে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কর্মী বানানোর জন্য আপনারা কি প্রস্তুত আছেন? আমরা আপনাদের কাছে এর আশা ব্যক্ত রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিস উত্তর জেলার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে উপস্থিত হচ্ছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা মাওলানা মোল্লা খালেদ সাইফুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصلي ومسلما أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله. صدق الله العلي العظيم. বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম জেলা উত্তরের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনে উপস্থিত রয়েছেন চট্টগ্রামের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, ঢাকা থেকে আগত বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত যুব মজলিস, ছাত্র মজলিসের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, চট্টগ্রাম জেলার বিভিন্ন শাখার দায়িত্বশীল বৃন্দ, এছাড়াও ইসলামী আন্দোলনের ময়দানে অন্যান্য সংগঠনের দায়িত্বশীল বৃন্দ, আমার সামনে উপস্থিত দিন দরদি, উম্মাহ প্রেমী মুসলিম যুবক ভাইরা, বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ার পরে আমাদের অনেক স্বপ্ন যে আমরা একটি সুস্থ শৃঙ্খলাবদ্ধ দেশ উপহার পাব, কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে আমাদের অধিকারের জন্য এখনো লড়াই করতে হয়। আমাদেরকে যারা হত্যা করেছিল, আমাদেরকে যারা গুম করেছিল, আমাদেরকে যারা খুন করেছিল, তাদের বিচারের জন্য এখনো আমাদেরকে মানববন্ধন, মিছিল, মিটিং আর আন্দোলন সংগ্রাম করতে হয়। অথচ আমাদের 4 মাস পরে সিরিয়া স্বাধীন হওয়ার পরে সেখানে স্বৈরাচারের বিচার কার্যক্রম শুরু হয়ে গেছে। সেখানে অলরেডি স্বৈরাচারের 35 জনকে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করা হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের দেশে একজনেরও বিচার কার্য সম্পাদন হয় নাই। বরঞ্চ আমরা দেখতেছি যেই জেলখানায়, যেই কোর্টে, যেই বিচার ব্যবস্থায় আমার বাংলাদেশের আলেমদেরকে হুইল চেয়ারে বসানো হয়েছে, সেই বিচার ব্যবস্থায় আওয়ামী সন্ত্রাসীদেরকে দুধ আর কোলা দিয়ে পোষা হচ্ছে। আসলে এর কারণ কি?
এর কারণ হচ্ছে এই পুরা বিশ্ব ব্যবস্থা মুসলমানদের জন্য নিরাপদ নয়। আপনারা ইতিহাস পড়ে দেখবেন 1270 খ্রিস্টাব্দে যখন বুদ্ধিভিত্তিক যুদ্ধ শুরু হয়, ফ্রান্সের রাজা সেন্ট লুইস সে তার মন্ত্রী পরিষদ নিয়ে বসছে যে আমরা মুসলমানদের সাথে যুদ্ধে পারি না কেন। 8টা ক্রুসেড যুদ্ধ হয়েছে মুসলমান এবং খ্রিস্টানদের সাথে, প্রত্যেকটা যুদ্ধে খ্রিস্টানরা পরাজয় বরণ করছে। তারা গবেষণা করে বের করলো যে মুসলমানদের মধ্যে যে ইমানি জজবা আছে, এই ইমানি জজবা যদি থাকে তাহলে তাদের সাথে আমরা জিততে পারবো না। তাদের 100 জন যুবককে আমরা হত্যা করি, 200 জন যুবক যদি জীবিত থাকে তাহলে তারা 1000 যুবকের শক্তি নিয়ে আমাদের উপর আক্রমণ করে, তাহলে ভিতর থেকে ইমানি শক্তিকে নষ্ট করতে হবে। শুরু হয়ে গেল বুদ্ধিভিত্তিক যুদ্ধ। সেই যুদ্ধের 4টা বড় পরিকল্পনা ছিল, তার মধ্যে একটা হচ্ছে যারা ইসলামকে বিজয় করার জন্য কাজ করে, ইসলামী সংগঠন এইগুলোকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না। কারণ ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ, ইসলামী সংগঠনের কর্মীরা যুবকদের মধ্যে ইমানের আলো প্রজ্বলিত করে। ঠিকই সেই মিশনে যারা কাজ করতেছে, সেই কাজের হিসেবেই, সেই কাজের পরিকল্পনা হিসেবেই বাংলাদেশে আপনারা দেখেছেন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করে তাদেরকে জেলে বলা হয়েছে। এমনকি ইসলামকে যারা কাজ করে, ইসলামকে বিজয় করার জন্য যারা কাজ করে, এদেরকে আমেরিকাও পছন্দ করে না, এদেরকে ভারতও পছন্দ করে না, এদেরকে চায়নাও পছন্দ করে না, এদেরকে রাশিয়াও পছন্দ করে না। এই জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে, 1947 সালে একবার স্বাধীন হয়েছি, 1971 সালে একবার স্বাধীন হয়েছি, 2024 সালে আবার স্বাধীন হয়েছি। যদি প্রকৃত অর্থে স্বাধীন হতে চাই, ইসলামী বিপ্লবের কোন বিকল্প নাই। কারণ যারা গণতন্ত্রের রাজনীতি করে, যারা আগে ক্ষমতায় ছিল তাদের সাথে সম্পর্ক রেখে রাজনীতি করেছে, এখন তারা তাদেরকে বাঁচানোর চেষ্টা করতেছে, কারণ তাদেরকে তারা সেন্টার দিয়েছিল, এখন তারাও তাদেরকে সেন্টার দেওয়ার চিন্তা করতেছে। কারণ তারা হয়তো ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী চলে অথবা আমেরিকার প্রেসক্রিপশন অনুযায়ী চলে, তারা কোনো না কোনো সাম্রাজ্য দাসত্ব করে। আমরা এক টাকা আল্লাহ দাসত্ব করি, আমরা জনগণের কথা চিন্তা করি, আমরা মানুষের কথা চিন্তা করি, আমরা মানুষের মৌলিক অধিকারের কথা চিন্তা করি, আমরা মানুষের নিরাপত্তার কথা চিন্তা করি, আমরা নারীদের নিরাপত্তার কথা চিন্তা করি। কিন্তু যারা গণতন্ত্রের রাজনীতি করে তারা কোন মানুষের চিন্তা করে না, তারা চিন্তা করে একমাত্র ক্ষমতার চিন্তা। এই জন্য ইসলামকে যদি আপনারা ক্ষমতায় আনতে পারেন, যদি ইসলামী কোন শক্তি ক্ষমতায় আসে, তাহলে এই দেশের মানুষের ভাগ্যের যেই বদ্ধ জোয়ার সেটা খুলে যাবে ইনশাআল্লাহ। সেই আগামী দিনে ইসলামী বিপ্লবের স্বপ্ন আপনাদেরকে দেখাই, আপনারাও আমাদেরকে উজ্জীবিত করবেন, অনুপ্রাণিত করবেন, আমাদের জন্য কাজ করবেন, ঘাম ঝরাবেন, রক্ত ঝরবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমরা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে উপস্থিত হচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম উত্তর জেলার প্রশিক্ষণ সম্পাদক, বাংলাদেশ খেলাফত মজলিস মিরসরাই উপজেলার সংগ্রামী সেক্রেটারি মহোদয় জনাব মুফিজুল্লাহ সিদ্দিকী। السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. গতকাল বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম উত্তর জেলা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় নায়েব আমির শেখুল হাদিস হযরত মাওলানা আলী ওসমান সাহেব, খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহানগরীর জেলা নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ, বিভিন্ন ইসলামী দলের দায়িত্বশীলবৃন্দ, সম্মানিত সুফি সমাজের সংগ্রামিত অভিযোগতা, আজকে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন হতে যাচ্ছে। আমি শুধু এই কথা বলব, বাংলাদেশ খেলাফত মজলিস কি এবং কেন। বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত ময়দানে কি করেছে এ বিষয়ে আমি দু একটি কথা বলব। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, ওনারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠা হয়েছে 1989 সালে। 1989 সালের পর থেকে হাঁটি হাঁটি পা করে 2024 সালে অবতীর্ণ হয়েছে। আপনার শুনলে খুশি হবেন, শেখুল হাদিস
আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির ইখলাসের নমুনা বাংলাদেশ খেলাফত মজলিস, শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে বাবরি মসজিদ লঞ্চ হয়েছে। শেখুল হাদিস রহমতুল্লাহ নেতৃত্বে কওমি মাদ্রাসার স্বীকৃতির বিষয়ে আন্দোলন হয়েছে। শেখুল হাদিস রহমতুল্লাহ নেতৃত্বে নাস্তিক বিরোধী আন্দোলন হয়েছে এবং শেখুল হাদিস রহমতুল্লাহের নেতৃত্বে আওয়ামী দুঃশাসনের 96 স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে। আমরা সেই আন্দোলনের শরীর ছিলাম। সম্মানিত উপস্থিতি, এখনো পর্যন্ত উনার যোগ্য সন্তান, বাংলার অভিযানতার আধ্যাত্মিক আহ্বান, ময়দানের মুসলিম জনতা শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব জনগণের সেই আবেগ, সেই আকাঙ্ক্ষা, নির্যাতিত অবহেলিত জনতার সেই বক্তব্যকে আপনাদের দুর্নাম ময়দানে এবং সারা পৃথিবীতে এবং রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। আপনাদের উদাত্ত আহ্বান রাখবো, আগামী দিনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক মুতাজিল্লাহ আলী যদি আপনাদেরকে কোন আন্দোলন সংগ্রামের রাখে, আপনারা ইনশাআল্লাহ ময়দানে দাবি করতে তৈরি থাকবেন ইনশাআল্লাহ। ওয়া তাওফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। এরপরে যে আপনাদের সামনে সংক্ষেপে বক্তব্য রাখবেন সীতাকুণ্ড উপজেলার খেলাফত যুব মজলিসের দায়িত্বশীল হযরত মাওলানা ইমরান হোসেন সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن هدى الله هو الهدى. صدق الله العلي العظيم. الحمد لله. মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সীতাকুণ্ডের মাটিতে এত বড় একটা ইসলামী সমাজের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। সময় খুবই সংক্ষিপ্ত, মুরব্বীদের আদেশ পালনার্থে আপনাদের সামনে দাঁড়াইছি। কথায় আছে আল আমরু ফাওকাল আদব হিসেবে আমি আপনাদের সামনে দাঁড়াইছি। আমরা সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই মাতৃভূমির মধ্যে অতীতেও দেখে আসছি, বর্তমানেও দেখতেছি, ভবিষ্যতে দেখব। এই বাংলার জমিন থেকে দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জুলুম, নির্যাতন, নিপীড়ন এই বাংলার জমিন থেকে যায় নাই। অতীতেও যায় নাই, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। তাহলে এই বাংলার জমিন থেকে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটপাট, জুলুম, নির্যাতন এগুলো থেকে এই বাংলার জমিন মুক্ত হবে কখন? এই বাংলার জমিন মুক্ত হবে তখনই, সোনার বাংলাদেশ তখনই গড়ে উঠবে যখন নাকি এই বাংলার জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েম হবে, ইসলামী খেলাফত কায়েম হবে। তখনই এই বাংলার জমিনের মধ্যে এই বাংলার জমিন সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ। তাই এই বাংলার জমিনের মধ্যে ইসলামী শাসন কায়েম করার জন্য আমরা সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আমরা এই বাংলার জমিনের মধ্যে ইসলামী খেলাফত কায়েম করার জন্য শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের হাতকে আমরা মজবুত করে ধরবো ইনশাআল্লাহ। ওনার নেতৃত্বে যেন এই বাংলার জমিনের মধ্যে খেলাফত কায়েম হয়। আমরা ওনাদের সাথে আছি, ওনার সাথে আছি, আপনারা ওনাদের সাথে থাকবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। নাসরুল মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আলহামদুলিল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম উত্তর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলন এখন এই মুহূর্তে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস মিরসরাই উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ যুব মজলিস চট্টগ্রাম মহানগরের আমিরের সদস্য মাওলানা মুফতি ফখরুল ইসলাম নিজামপুরী সাহেব।
السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إني جاعل في الأرض خليفة বাংলাদেশ খেলাফত মজলিস উত্তর জেলা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনে উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির আলী ওসমান সাহেব, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সময়ের স্বল্পতার কারণে আমি সংক্ষেপে দু একটা কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিনে পাঠানোর সময় সর্বপ্রথম ফেরেশতাদেরকে বলেছিল ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে খলিফা পাঠাবো, জমিনের মধ্যে আমার খেলাফত কায়েম করার জন্য কিছু মাখলুকাতকে আমি পাঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিনে পাঠিয়েছেন, এই জমিনের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করার জন্য, ওই আল্লাহর খেলাফত কায়েম করার জন্য আমরা সকলেই শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের নেতৃত্বে এই বাংলার জমিনে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আমাদের সর্বশক্তি দিয়ে আমরা মাঠ থেকে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে যাব, কি বলে ঠিক কিনা? এখন কথা হলো বাংলার জমিনে, পৃথিবীর জমিনে, আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠা হলে কি হবে? আমরা সকলেই দেখেছি 2024 জুলাই আগস্ট বিপ্লবের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বক্তব্যটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। এই বৈষম্য হয়েছে কেন? বৈষম্য হয়েছে তার কারণ হলো সমাজের মধ্যে ইনসাফ ছিল না, বৈষম্যপূর্ণ সকল বিচার ব্যবস্থা ছিল, রাষ্ট্রীয় ব্যবস্থা ছিল, প্রত্যেক ক্ষেত্রে বৈষম্য ছিল। ইসলাম বলে তুমি যদি বৈষম্য দূর করতে চাও জমিনের মধ্যে খেলাফত প্রতিষ্ঠা করতে হবে, জমিনে খেলাফত প্রতিষ্ঠা করা ছাড়া বৈষম্য দূর করা কখনোই সম্ভব নয়, কি বলে ঠিক কিনা? এই জন্য আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই যারা স্বৈরাচার ছিল ওই স্বৈরাচারকে যেমন বাংলার জমিনে মানুষ ক্ষমা করে নাই, স্বৈরাচারের কোন দোষরকে, স্বৈরাচারের আশ্রয়দাতাকে বাংলাদেশের মধ্যে কোন মানুষ তাদের ক্ষমা করবে? এই জন্য আমাদের সর্বশেষ মেসেজ হলো স্বৈরাচার যেমন ভাবে পালিয়েছে, স্বৈরাচার গিয়েছে যেই পথে, স্বৈরাচারদেরকে আশ্রয়দাতারাও পালাবে সেই পথে। এখনো সময় আছে, যদি স্বৈরাচার থেকে দীর্ঘ 16 বছর তাদের জুলুম নির্যাতন করার পর তারা যেভাবে পালিয়েছে, তাদের দেখে যদি তোমাদের শিখার যদি সময় না হয় তো আমরা বলতে চাই যেভাবে তারা পালিয়েছে তোমাদেরকেও বাংলাদেশ থেকে দাদার দেশে পালাই দিতে হবে। স্বৈরাচারের কোন দোষর, স্বৈরাচারের কোন সহযোগী, স্বৈরাচারের কোন আশ্রয়দাতার বাংলার জমিনে কোন ঠাঁই নাই। রাসূলুল্লাহি ওয়াবাদখানকারী মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই পর্যায়ে ইশার নামাজে আজান হবে, 8:30টায় আজান হচ্ছে, 15:30টায় জামাত হবে না, হ্যাঁ 15:30টায় জামাত হবে। নামাজের পূর্বে আর মাইক চলবে না, এলাকাবাসী অবজেকশন জানিয়েছে। নামাজের পরে আবার যথারীতি প্রোগ্রাম শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা আজানের পরে ওযু ইস্তেঞ্জার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। 15:30টায় মাহফিলের প্যান্ডেলে বিশাল জামাত, সকলে একসাথে মিলে বড় জামাত হবে। Allah